হাই ফ্রেন্ড, আমাদের তলা গাছ রেডি হয়ে গেছে। চারা রেডি হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছ তোমরা কীরকমভাবে কত সুন্দরভাবে চারাগুলো হয়ে গেছে। তো এই চারাগুলো রোপণ করতে হবে। তাই আমাদের জমিগুলো রেডি করতে হবে। তাই জমিতে এখন হাল চলছে, ওইদিকে জমিগুলোতে হাল হয়ে গেছে। তো বাবা ওখানে জমিতে লেবেল করতে হবে না, হাল হয়ে যাওয়ার পরেও। তো হাল হয়ে যাওয়ার পর জমিতে লেবেলের কাজ করছে। তো আমি এদিকে হালের ব্যাপারটা একটু দেখাশোনা করছি। দেখাশোনা করার পর তারপর আমিও একটু করবো। তো ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেল। তো সব জমিগুলোতে এরকমভাবে সার ছড়ানো চলছে। তো সার ছড়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা চারা গাছটা তুলে নেব। তো চারা গাছটাকে আমরা তুলে নিয়ে তারপরে জমিতে জমিতে ছড়িয়ে দেবো। তো এবারে চারা গাছ তোলা চলছে। তো চারা গাছগুলো তোলা হয় যে, হ্যাঁ, এই চারা গাছগুলোকে আমরা তলা বলি। তো তোমরা কে কী বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তলা গাছগুলো তোলা চলছে, এগুলো চারাগুলো। তো তালাগুলো তোলার পর এরকম ধুয়ে সুন্দরভাবে এরকমভাবে আঁটি করে বেঁধে নিতে হয়। তো বাঁধা চলছে, আঁটি করা চলছে, ধোয়া চলছে। সবগুলো হয়ে গেল। তো এরপর আমি এগুলোকে নিয়ে তলাগুলোকে নিয়ে জমিতে জমিতে ছড়িয়ে দেব। তো বাড়িতে কোনো লোকজন নেই, কোনো লোকজনও পাওয়া যাচ্ছে না, কাজের লোকজন। তো নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। তাই নিজেরাই সবাই মিলে একসাথে লেগে পড়েছিলাম। নিজেদের চাষের কাজ, বোরো ধান রোয়ার কাজ চলছে। তো এরকমভাবে চারাগুলো একসাথে নিয়ে জমিতে করে একটার পর একটা জমিতে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এই জমিতে ছড়ানো হচ্ছে, ছড়াচ্ছি সুন্দরভাবে। এরকমভাবে ছড়াতে হয়। ছড়িয়ে তারপরে এবারে রোপণের কাজ চলবে। এবারে ধান রোয়া, যেটাকে বলি আমরা গ্রাম্য ভাষায়, ধান রোয়া চলছে। তো ধান কেমনভাবে রোয়া করতে হয়, রুইতে হয়, তো সেইটা রোপণের কাজ চলছে। সবাই মিলে একসাথে লেগে পড়লাম। তো ধান রোয়া চলছে। হ্যাঁ, এইবারে আমাদের বোরো ধান রোয়ার কাজ প্রায় কমপ্লিটের পথে। এরকমভাবে ধান রোয়া হয়। তো বন্ধুরা, তো আমাদের ধান রোয়া চলছে। তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই সবাই ভালো আছো তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ।